আজ রান্নাবো শস্য ইলিশ। আমি ইলিশ মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তার বাদে এগুলো আমি একটু লবণ এবং একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমি একটু হলুদ দিয়ে দিতেছি। মাছের টুকরোগুলো ভালোভাবে হলুদ এবং লবণের মধ্যে মিশিয়ে নেব। এবং চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। এখন আমি সরষের তেল অ্যাড করব। এটা সরষের তেল দিয়ে রান্না করব। আমি মাছগুলো সরষের তেলে ভেজে নেব। আজকে রান্না একটু সরষের তেল পরিমাণটা একটু বেশি লাগবে। আর মাছগুলো আমি ভাজবো, তবে খুব একটা বেশি ভাজবো না। এটা কাঁচা মাছ দিয়েও করা যায়। হালকা ভেজে নেব। আমি এখন মাছগুলো তুলে নেব। তারপর এখানে আমি আরেকটু সরষের তেল দিয়ে দেব। আমি এক বাটি পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছিলাম, এগুলো এখন তেলে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে আমি এক বাটি শস্য বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। আমি এখানে কোনো হলুদ অ্যাড করিনি। তারপর আমি কাঁচামরিচ দেব, কারণ এই রান্নাটা আমি কাঁচামরিচ দিয়ে করব। আমি কোনো গুঁড়া মরিচ দেব না, এতে শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব। তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। সবগুলো একসাথে মিশিয়ে নেব। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, এটার মধ্যে পানি অ্যাড করার প্রয়োজন নেই। এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব।
কিছু সময় পর ফিরে আসলাম। আমার রান্নাটা মাঝামাঝি হয়ে আসছে। এখন আমি আরও কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে, আমার রান্নাটাও হয়ে এসেছে। এটা এখন আমি নামিয়ে নেব। এটা আমার ফাইনাল লুক ইলিশ ব্যাটার। দেখুন এটা খুব সহজে আপনারাও ঘরে তৈরি করতে পারবেন, খুবই মজাদার খাবার। আমার রান্নাটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য।